আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো বিষয়টা হচ্ছে আমরা বেশ কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না, এর জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন বিষয়টা হচ্ছে আপনারা সকলেই জানেন কমবেশ যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, আমরা হচ্ছে একটা ছোট্ট নার্সারি করতে যাচ্ছি, আর সেই নার্সারিতে থাকবে পৃথিবীর আনকমন কিছু গাছের চারা, যেমন আনকমন কিছু বাঁশ। আপনারা হয়তো কমবেশ সকলেই জেনে থাকবেন কিংবা নাও জানতে পারেন, তবে জেনে রাখেন যে আমাদের পুরো পৃথিবীতে প্রায় 1500 থেকে 1700 প্রজাতির বাঁশ রয়েছে। তো এর ভিতরেই কিছু বাঁশ আমরা একত্রিত করার চেষ্টা করব এবং আনকমন কিছু লতা, আনকমন কিছু গাছ, এমনকি আনকমন কিছু ফুলের চারা একত্রিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই নার্সারিতে আমরা প্রথমে আজকে কাজ শুরু করছি। তো কাজের শুরুতেই আমরা ভাবলাম যে আমাদের কিছু আমের চারা দরকার। হ্যাঁ, আমরা দেশীয় গাছগুলো কিছু রেখে দিব যে গ্রাম অঞ্চলে সেল করার জন্য আর কি। আর তাছাড়া আনকমন যেগুলো গাছ সেগুলো হচ্ছে গ্রামের পাশাপাশি আমরা অনলাইনে সেল করবো ইনশাআল্লাহ। তো আমরা বাড়ির চারপাশ থেকে আমরা প্রায় এখন আমের সিজন শেষ, তো এই জন্য আমরা কি সহজে পাবো না, এই জন্য ভাবলাম বাড়ির চারপাশ থেকে আমরা প্রায় 100 পিস মতো আমের চারা নিয়ে আসছি আর কি। তো আমের চারা দেখেন যে তেমন একটা বেকা, মানে আমের সিজন প্রায় শেষ। হ্যাঁ, এই সময় আমরা হচ্ছে আমের চারা করছি, মানে এক জায়গায় করার চেষ্টা করেছি। তো আমরা এখানে 80টা মতো 70 থেকে 80টা মতো আমরা আমের চারা পেয়েছি। আর এই জায়গায় এটা একটা ঘর বলতে পারেন, এখানে বসেই আমি টুকটাক ভিডিও এডিটিং করি। তো এখানে প্রচন্ড পানি হওয়ার কারণে আমার ঘেরা ছিল পেপার দিয়ে, সেই পেপারগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা ভাবছি যে এই জায়গাটা আমরা কাপড় দিয়ে ঘিরবো আর কি। তো বিষয়টা হচ্ছে আমার এই যে কতটা দেখছেন, এখানে আমরা বাইফ্লগ করার চেষ্টা করেছিলাম। তো এই জন্য পরীক্ষামূলকভাবে আমি এখানে কিছু মাছ ছেড়েছিলাম প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ আগে, বলতে পারেন 8-9 দিন আর কি আগে আমি এখানে মাছ ছেড়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি বলতে পারেন। এখানে মাছ হচ্ছে বাঁচানো সম্ভব এবং কি মাছ চাষ করা সম্ভব, যেটা আমি বুঝলাম আর কি। হ্যাঁ, তো দেখেন আলহামদুলিল্লাহ আমি বেশ ছোটই মাছ ছেড়েছিলাম, তো এখন ভালোই বড় হয়েছে আর কি। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আমরা এছাড়াও আমাদের আরো কয়েক জায়গায় আমি মাছ রেখেছিলাম পরীক্ষা করার জন্য, সেটা হচ্ছে পুকুরে। আমরা এই যে মশারির ভিতরে দেখছেন, আসলে পুকুরে মশারি দিয়ে আমি ওর ভিতরে কিছু শ্যাওলা বলা হয় যে আমাদের এখানে, ওইগুলো দিয়েছিলাম। আর এর ভিতরে প্রায় 500-600 মাছ আছে, সেগুলো হচ্ছে টাকি মাছের, আমাদের যশোরের ভাষায় এটাকে চ্যাং মাছ বলে। তো দেখেন এ হচ্ছে উল্কো মাছের চা আর কি, উল্কো এবং চ্যাং দুইটাই আছে এর ভিতরে। তো আলহামদুলিল্লাহ এটা প্রায় 8-9 দিন আগে আমি ছেড়েছিলাম, তো সবগুলোই ঠিকঠাক আছে। আর হালকা বোঝা যাচ্ছে যে হালকা হয়তো বড় হয়েছে। আমি এটা হচ্ছে পোলট্রির ফিড দিয়েছিলাম আর কি। তারপরে আমরা ওগুলো দেখার পরে আমি চলে আসলাম হচ্ছে আমাদের আমের যে চারাগুলো, আমরা প্রায় 70-80টা আমের চারা একত্রে করেছি। সেগুলো হচ্ছে আমাদের খুব শীঘ্রই লাগাতে হবে। আমাদের এইগুলো কাজ করতে আমাদের প্রায় 10টা বেশি বেজে গিয়েছে। তো এগুলো হচ্ছে আমি, আমার ভাগ্নে এবং কি আমার ভাইপো মিলে আমরা এই আমের চারাগুলো লাগিয়ে ফেল দিলাম। আর এখন প্রায় 11টা বাজতে গিয়েছে। তো এখন আমি এই চারাগুলো ভাবলাম যে এইভাবে রাখলে বাতাসে পড়ে যেতে পারে, তো এই জন্য আমি ভাবলাম যে নার্সারির মতো গর্ত খুঁড়ে ওর ভিতরে রাখবো ইনশাআল্লাহ। তো এই জন্যই আমরা হচ্ছে এই আমের চারাগুলো আমি ভাবলাম যে খুঁড়ে ওর ভিতরে রেখে দিব এবং এমনকি মাটি দিয়ে দেবো আর কি। তাইলে আপনার পলিথিনের বাইরেও যদি মাটি থাকে, আমার জানা মতে গাছগুলো বাঁচতেও ভালো হয় আর কি, এমনকি বৃদ্ধি পায় তাড়াতাড়ি আর কি। তো এই জন্য আমি একটা গর্ত খুঁড়ে নিয়েছি। তো এর ভিতরে হচ্ছে আমাদের এখন গাছগুলো খ্যাপ দিতে হবে আর কি, এর ভিতরে রাখতে হবে। তো এখন আমি একাই করছিলাম আর কি, আর আমার ভাগ্নে হচ্ছে ক্যামেরাটা রেখেছিল। আসলে ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয়ে যেতে পারে, কারণ এখন শুরু করেছি তো আহামরি লোকজন আমার নাই। তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের চারা অনেকগুলো আমরা একত্রিত করতে পেরেছি। তো আজকে এ পর্যন্তই। হ্যাঁ, পরবর্তী আপডেট জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমাদের উদ্যোগটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।